প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে তোমাদেরকে ইংরেজি দ্বিতীয় পত্র থেকে একটি টপিকস পড়াবো, যেটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আজকে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে তা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আর এই ক্লাসটি জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক। তাহলে চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে একটি সেন্টেন্সকে নেগেটিভ করব এবং নেগেটিভকে কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করব তা নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত তোমরা সবাই আমার সাথে থাকবে। দেখো, এখানে আমি যদি একটা রোল লিখি, ধরো এটা 1, তো এখানে আমি অনলি একটি ওয়ার্ড লিখলাম, যে ওয়ার্ডটি আমরা সেন্টেন্সে দেখে থাকি। তো এই ধরনের একটা ওয়ার্ড যদি তুমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখো, তাহলে তুমি এইটাকে কিভাবে নেগেটিভ করবে সেটা জেনে রাখো। যে এই ধরনের ওয়ার্ড যদি তুমি সেন্টেন্সে দেখো, তাহলে তোমার জন্য 3টি অপশন আছে, 3টি দিক তোমাকে ভাবতে হবে। একটি হলো এই অনলি, যার অর্থ হলো কেবলমাত্র বা শুধুমাত্র। এটা কি তোমার কোনো পার্সনকে নির্দেশ করেছে, ইন্ডিকেট করেছে, অথবা এটাকে কোনো বস্তুকে ইন্ডিকেট করেছে বা কোনো থিংসকে ইন্ডিকেট করেছে, এটাকে কোনো সংখ্যা বা নাম্বারকে ইন্ডিকেট করেছে কিনা। যদি এটা কোনো পার্সনকে ইন্ডিকেট করে, তাহলে আমরা সরাসরি ওই সাবজেক্টের জায়গাতেই থাকবে ইনশাল্লাহ। এই সাবজেক্ট আমরা নান বাট ব্যবহার করলে এটা নেগেটিভ হয়ে যাবে। অনলির জন্য রিপ্লেস অনলি না বাই নান বাট। তো এইটা আমরা মনে রাখতে পারলেই এটা হয়ে যাবে। পার্সনের জন্য, ব্যক্তির জন্য আমরা নাথিং বাট ব্যবহার করব। আর সংখ্যার জন্য আমরা এটা নাথিং মোর, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ব্যবহার করব। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, আমরা একটা যদি এক্সাম্পল দিই, অনলি হি ক্যান হেল্প মি। আবার দেখো, হি সেলস অনলি বুক। আবার দেখো, হি ইজ অনলি 10। দেখো, এটা একটা সংখ্যা, এটা একটা বস্তু, এটা একটি ব্যক্তি। তাহলে এখানে আমি এখন কি ব্যবহার করব নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমি নট মোর দ্যান ব্যবহার করব। এখানে এলনও থাকতে পারে এই জায়গায়, হি এলন অথবা অনলি হি। এই অনলিটা এই বুকের মানে এই ওয়ার্ডটির পরেও, ইন্ডিকেটরের পরেও থাকতে পারে, আগেও থাকতে পারে, এটাও একটু খেয়াল রাখবে। আবার এই ইন্ডিকেটরের আগে সংখ্যা ইন্ডিকেট করছে যে এই ওয়ার্ডটি দিয়ে, সেটার আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে। কিন্তু এই অনলিটা বুঝতে পেরেছো কাকে ইন্ডিকেট করেছে। তাহলে এইখানে আমরা সরাসরি নাথিং বাট ব্যবহার করলে এটা নেগেটিভ হয়ে যাবে। আর এখানে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারছি নেগেটিভে? নান বাট। এখানে আমরা কি ব্যবহার করব? নাথিং বাট। এখানে কি ব্যবহার করব? নট মোর দ্যান, নট লেস দ্যান। যেহেতু এটা তুমি প্রথমে ব্যবহার করছো, এই জন্য তুমি এখানে নান বাট ব্যবহার করবে। আর এখানে নাথিং বাট ব্যবহার করবে। আর এইখানে নট লেস দেন অথবা নট মোর দেন। তাহলে হয়ে গেল আমাদের নেগেটিভ। এখন তুমি কোনো একটা সেন্টেন্সে এই ইন্ডিকেটরগুলো দেখতে পাচ্ছ, আছে এই ওয়ার্ডগুলো। তাহলে এইগুলোকে অমিট করে দিয়ে
এই অনলি ব্যবহার করলে ওটা নিশ্চয়ই অ্যাফার্মেটিভ হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। আমি যদি এইখানে রোল 2 যদি আসি, তো এখানে যদি আমি মাস্ট ব্যবহার করি, মাস্ট, তাহলে আমি কি করব? মাস্ট ব্যবহার কর যদি থাকে কোনো একটা অ্যাসারেটিভ সেন্টেন্সে, এখানে মাস্ট থাকতে পারে, হ্যাজ টু থাকতে পারে, হ্যাভ টু থাকতে পারে, থাকে না এখানে হ্যাড টু আছে, মনে করে একটা এফার্মেটিভ সেন্টেন্সে আছে। এই ওয়ার্ডগুলো তুমি খুঁজে পেয়েছো, তাহলে এই সেন্টেন্সগুলোকে, এই সেন্টেন্সটিকে তোমাকে নেগেটিভ করতে হবে। তুমি কিভাবে করবে এখন দেখো। তাহলে এই তিনটার জন্য আমি যদি এইখানে ক্যান নট, বাট ব্যবহার করি, তাহলে কিন্তু এগুলো নেগেটিভ হয়ে গেল। আর এটা যেহেতু পাস্ট টেন্স, তাহলে ক্যানের পাস্ট টেন্স কি? কুড। তো কুড নট, বাট ব্যবহার করব। আরেকটা অপশন তোমাদের জন্য রয়েছে, সেটা হলো ক্যান নট হেল্প, অথবা কুড নট হেল্প পাস্ট টেন্স হলে। তাহলে এখানে এখন দেখতে পাচ্ছ, এখন আমি যদি এটাকে সেন্টেন্সে নিয়ে আসি, তাহলে দেখো উই মাস্ট লিখলাম, মাস্ট স্টাডি লিখলাম ওয়েল। এই সেন্টেন্সটাকে আমরা এখন কি করব? নেগেটিভ করব। তাহলে এই মাস্ট অমিট করে দিয়ে এখানে ক্যান নট, বাট লিখলে এটা হয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে এখানে আমি কি লিখব? ক্যান নট বাট, ক্যান নট বাট। এই সেন্টেন্সটি নেগেটিভ হয়ে গেল। অথবা তুমি কি করতে পারো? ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প। তো যখন তুমি ক্যান নট হেল্প লিখবে, এটা কিন্তু একটা মেইন ভার্ব আসছে, আর এখানেও তোমার আরেকটি ভার্ব রয়েছে, খেয়াল রাখবে। তাহলে যখন তুমি হেল্প, ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প ব্যবহার করবে, তখন কিন্তু এইখানে যে ভার্বটি থাকবে, মেইন ভার্বটি থাকবে, তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে কি এরকম হবে? তুমি যদি এই ওয়ার্ডটি ব্যবহার করতে চাও, তো উই ক্যান নট হেল্প স্টাডিং ওয়েল। তো এই সেন্টেন্সে যদি হ্যাভ টু, হ্যাজ টু থাকে, আর উই হ্যাভ টু স্টাডি ওয়েল, তাহলে তুমি কি লিখবে? উই ক্যান নট বাট স্টাডি ওয়েল। যদি হ্যাড টু থাকে, উই হ্যাড টু স্টাডি ওয়েল, উই কুড নট বাট স্টাডি ওয়েল, অর উই কুড নট হেল্প স্টাডিং ওয়েল। নিশ্চয় বুঝতে পেরেছ? এভাবেই তুমি করতে পারবে। তো এখন আমরা এটা মুছে দিলাম। আমি যদি এখানে রোল 3 যাই, তাহলে তুমি যদি একটি সেন্টেন্স যদি দেখো, যেমন এইভাবে বোথ একটু ডট দিয়ে অ্যান্ড লেখা আছে, অথবা এটা প্রথমেও থাকতে পারে, আবার এইভাবেও থাকতে পারে। কি বোঝা গেল? এখানে আরেকটি এক বা একাধিক ওয়ার্ড থাকতে পারে। অথবা তুমি শুধু একটা এন দিয়ে দুইটি ওয়ার্ড, সিমিলার পার্টস অফ স্পিচকে যুক্ত করা দেখলে, বোথ অ্যান্ড দিয়ে অথবা অ্যান্ড দিয়ে। এখানে একই ওয়ার্ড দেখো লেখা হয়েছে, পার্থক্য কি? এটা একটু বড় হাতের লেখা হয়েছে, কারণ কি? এটা স্টার্টিং ওয়ার্ড হিসেবে থাকতে পারে, সেই জন্য দেওয়া হয়েছে। তাহলে এইখানে যদি আমি একটা
যদি আমি এইভাবে লিখি বোথ বোথ কামাল অ্যান্ড আসাদ আর গুড। আমি এটা লিখলাম। আবার আমি এইটাও লিখলাম আই লাইক বোথ honesty and punctuality. পাংচুয়ালিটি। তো আমি যদি এভাবে লিখি তাহলে দেখো এটা এই অনেস্ট এবং পাংচুয়ালিটিকে যুক্ত করেছে, এটা কামাল এবং আসাদকে যোগ করেছে। বুঝতে পেরেছ নিশ্চয়? এখন এই ধরনের সেন্টেন্স এর থাকলে আমরা নেগেটিভ করব কিভাবে? বিচলিত হওয়ার কোনো কারণ নেই। নট অনলি, আর এখানে যে অ্যান্ড আছে যদি থাকে তাহলে অ্যান্ড অমিট করে দেয়, বাট অলসো। এটা ব্যবহার করলে এটা নেগেটিভ হয়ে গেছে। নিশ্চয় তুমি বুঝতে পেরেছ। তাহলে বোথের জন্য নট অনলি, অ্যান্ডের জন্য বাট অলসো। বোথ থেকে আমাদের কি আসছে? বোথকে অমিট করে দিয়ে আমি কি ব্যবহার করব? নট অনলি। আর অ্যান্ডকে অমিট করে দিয়ে কি ব্যবহার করবো? বাট অলসো। তাহলে দেখো এখন নট অনলি কামাল বাট অলসো আসাদ আর গুড। যেহেতু আমি এই সেন্টেন্সটির প্রথমেই ব্যবহার করেছি, অতএব তোমাকে এটা বড় হাতের নট ব্যবহার করতে হবে। পরেরটাতে আসো, দেখো আই লাইক বোথ অনেস্টি অ্যান্ড পাংচুয়ালিটি। তাহলে এখন নিশ্চয় তুমি এটা পারবে, তুমি এতক্ষণে তুমি করেই ফেলেছো। তাহলে দেখো শুধু আমরা জানছি। এখন এইখানে আমি কি ব্যবহার করব? নট অনলি ছোট হাতের, আর এখানে বাট অলসো ব্যবহার করব। এখন আমি যে কথাটি বলবো তোমাদের, যেমন এইটা নেই, এটাও নেই। কামাল অ্যান্ড আসাদ আর গুড। আই লাইক, আমি একটু এখানে মুছে দিয়ে, আই লাইক অনেস্টি অ্যান্ড পাংচুয়ালিটি। তাহলে তুমি কি করবে? তোমার এইখানে কিন্তু তোমার কোনো সমস্যা থাকার কথা নাও, কারণ এন্ডের জন্য বাট অলসো ফিক্সড রইল। এন্ডের জন্য বাট অলসো ফিক্সড রয়েছে। এখন এই অ্যান্ড কয়টা ওয়ার্ড যুক্ত করেছে এইটা তুমি একটু ভেবে নাও যে কয়টা ওয়ার্ড যুক্ত করেছে। একটা কনজাংশন দিয়ে কিন্তু দুইটি ওয়ার্ডের বেশি যোগ করা যায় না, এটা মনে রাখবে। তাহলে অ্যান্ড এইখানে আমি বাট অলসো ব্যবহার করলাম। এখন আমি কি নট অনলি এই পাংচুয়ালিটির পরে ব্যবহার করব নাকি বাট অলসোর সাথে ব্যবহার করব? তুমি নিজেই বুঝতে পারছো কোথায় ব্যবহার করবে। তার মানে যখন তুমি এটা দেখবে এই ধরনের বিষয়টি, যে ওয়ার্ড দুইটি কে এই অ্যান্ড যুক্ত করেছে, অ্যান্ডের জায়গায় বাট অলসো লিখে সেই যে অ্যান্ডের আগে যে নাউন প্রোনাউনটা রয়েছে তার আগে নট অনলি লিখবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ? তাহলে এখন এখানে আমরা কি লিখব? এখানে আমরা নট অনলি লিখব, নট অনলি কামাল, আর এখানে লিখব আই লাইক নট অনলি অনেস্টি। এখানে তো আমরা আগেই বাট অলসো ব্যবহার করে ফেলেছি। তাহলে এখন তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ এই ধরনের সেন্টেন্সগুলো তুমি এখন পারবে। আচ্ছা, তাহলে আমরা এখন আর একটু রুলে যাই দেখি। সেটা হলো যে এখন তুমি একটা সেন্টেন্সে তুমি দেখলে যে এভরি, EVERY, এভরি এর সাথে কোনো নাউন অথবা প্রোনাউন যুক্ত আছে, এইভাবে একটি সেন্টেন্স তোমার তৈরি করা আছে। তাহলে আমরা এভরির জন্য কয়টি বা কীভাবে আমরা এই সেন্টেন্সটিকে নেগেটিভ করব, যে সেন্টেন্সের স্টার্টিং ওয়ার্ডটি এভরি রয়েছে। যেমন আমি এখানে একটি সেন্টেন্স লিখে এক্সাম্পলের জন্য,
EVER, everybody body likes me, likes me। তাহলে এইটুকের জন্য আমরা কি লিখব? প্রেজেন্ট টেন্স হলে দেয়ার ইজ নো, কি দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো রিপ্লেস বাই এভরি, দেয়ার ইজ নো আমরা এটা ব্যবহার করলাম। এখন এখানে বডি থাকলো, আর এই যে ডট দেখে একটু ডট বাট, এইটা মনে রাখলেই হয়ে যাবে। তাহলে আমি এখন বাট কোথায় ব্যবহার করব? ভার্বের আগে ব্যবহার করব। যেমন এই যে বডিটা ছিল, বডিটা এখানে ডটের কাছে ছিল, মানে এখানে যে নাউনটা অথবা প্রোনাউনটা থাকবে সেটা তুমি ডট পূরণ করো সেটা দিয়ে, আর তারপরে বাট লিখে বাকি অংশ যেভাবে আছে সেভাবে থাকো, লিখে রাখো। তাহলে কি এটা কিভাবে আমরা করতে পারি? এখন দেয়ার ইজ নোবডি বাট লাইকস মি, দেয়ার ইজ নোবডি, there is nobody but likes me। একটু খেয়াল করি, there is nobody but likes me, তো এখানে যদি every person likes me থাকে তো there is no person but likes me, এভাবে আমরা করতে পারি। তবে এর আরও কিছু অপশন রয়েছে, সেটা হলো দেখো এই যে এই লাইকস, এটার বিপরীত শব্দ অবশ্যই আছে, আমরা আসবো একটু পরে যে কিছু ওয়ার্ডের অপোজিটিভ মিনিংয়ে আমরা কীভাবে এটাকে নেগেটিভ বা অ্যাফার্মেটিভ করতে পারি সেই বিষয়গুলো আমরা দেখব। এখন দেখো এই লাইকসের আমরা যদি অপোজিটে যাই তাহলে কি হবে? ডিসলাইকস। যদি আমরা এটা থেকে যাই ডিসলাইকস আসছে, এটা অপোজিট মিনিং ওয়ার্ড। তাহলে দেখো আমি এখন এটার অপোজিট ওয়ার্ড ব্যবহার করলে হয়ে যাবে। তাহলে এভরিবডি লাইকস মি, আর এইটার বিপরীত শব্দ কি আছে? এভরি থেকে কোথায় থেকে এসেছে? তাহলে এর বিপরীত শব্দ নোবডি, তো নোবডি ডিসলাইকস মি। তো এটা একটা প্রসেস আমরা নেগেটিভ করার জন্য। তো তুমি এই প্রসেসই করো, দেয়ার ইজ নো ব্যবহার করো, প্রেজেন্ট টেন্স হলে, পাস্ট টেন্স হলে দেয়ার ওয়াজ। এখানে যদি লাইক থাকতো তবে অবশ্যই এটা পাস্ট টেন্স হতো, তুমি কিন্তু তখন আর দেয়ার ইজ ব্যবহার করতে পারতে না, তখন তোমাকে দেয়ার ওয়াজ ব্যবহার করতে হতো। এটা খেয়াল রাখতে হবে আমাদের। আচ্ছা, আমরা ফিরে আসলাম। এখন নোবডি, এইটা অপোজিট মিনিং ওয়ার্ডে এভরিবডির বিপরীত শব্দ নোবডি বিপরীতে আছে, লাইকসের বিপরীতে ডিসলাইকস। সো নোবডি ডিসলাইকস মি, এটা আমাদের আরেকটা অপশন। নোবডি ডিসলাইকস, ডিসলাইকস মি, এটা আসছে। এখন এই যে দেখো আমাদের নেগেটিভটা কোথায়? এই যে নো, এটা অলওয়েজ নেগেটিভ ওয়ার্ড, নট নেগেটিভ ওয়ার্ড, নেভার নেগেটিভ ওয়ার্ড। এছাড়া আরও কিছু নেগেটিভ ওয়ার্ড রয়েছে, যেমন সেলডম আছে, হার্ডলি আছে, স্কেয়ার্সলি আছে, রেয়ার আছে, লিটল, ফিউ, এগুলো নেগেটিভ ওয়ার্ড, এগুলো মনে রাখবে। তবে আমরা এখন যেটা সেটা অ্যাবসোলিউটলি নো, নট, নেভার এগুলো ব্যবহার করে নেগেটিভ করব। তাই এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমাদের আরেকটা অপশন রয়েছে যে এখন তাহলে আমি একটু বলি, এখানে যদি এভরি পারসন লাইকস মি, এইটাকে যদি আমি এই প্রসেসে নেগেটিভ করি তাহলে কি হয়? নো পারসন ডিসলাইকস মি। বুঝতে পেরেছ? নো পারসন ডিসলাইকস মি। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এখন এটার আরেকটা অপশন রয়েছে, সেটা হলো আমরা জেনে রাখি, কিন্তু আমরা করব এইভাবে, একটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব যেখানে এভরি স্টার্টিং ওয়ার্ড রয়েছে। কিন্তু জেনে রাখতে হবে এটা যখন তোমার নেগেটিভ থাকবে, এইটা নেগেটিভ থাকবে, তুমি এইটা থেকে এই এভরিবডি লিখতে হবে। এভরি পারসন নো পারসন থাকলে এভরি পারসন এটা লিখতে হবে। কিন্তু নো ম্যান থাকলে এভরি ম্যান, নো উইমেন থাকলে এভরি উইমেন, নো বয় থাকলে এভরি বয়, নো গার্ল থাকলে এভরি বয় ইত্যাদি লিখতে হবে তোমাকে। আচ্ছা,
এখন দেখো আরেকটা অপশন রয়েছে, তো এইটাও এরকম, দেখো দেয়ার ইজ নো বডি, সরি, দেয়ার ইজ নো বডি হু, পার্সনের জন্য, হু ডাজ নট লাইক মি। এখন তোমার কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগে তুমি সেই প্রসেসে এইটা নেগেটিভ করে ফেলবে। এই তিনটা এইটার জন্য এই তিনটা প্রসেস রয়েছে। এই আমরা রোল 4-এর জন্য একটু বেশি সময় নিলাম এটা বোঝার জন্য, বোঝার দরকার আছে এই জন্য। তাহলে এখন নিশ্চয় বুঝতে পেরে এটা দেখো আমাদের কিছু অপোজিট ওয়ার্ড, যেমন ওয়ার্ড রয়েছে, এর কিছু অপোজিট ওয়ার্ড রয়েছে। এইভাবে আমরা কিছু করব। তো অপোজিট ওয়ার্ডগুলো আমাদের 8টি পার্টস অফ স্পিচের ভিতরে, যেমন নাউন থেকে অপোজিট করতে পারবে, অ্যাডজেক্টিভ থেকে, আমি সংক্ষেপে লিখছি, অ্যাডজেক্টিভ থেকে তুমি অপোজিট ওয়ার্ড করতে পারবে, ভার্ব থেকে আসতে পারে, অ্যাডভার্ব থেকে অপোজিট ওয়ার্ড আসতে পারে। যেমন নাউন থেকে হ্যাপিনেস লিখলাম, এসে হ্যাপিনেস, তো এইটার অপোজিট ওয়ার্ড কি? আনহ্যাপিনেস। অ্যাডজেক্টিভ থেকে যদি আমি হ্যাপি লিখি তাহলে এটার অপোজিট ওয়ার্ড কি? আনহ্যাপি। একটু আগে আমরা করেছি অনার, যদি লিখে এখানে অনার, তাহলে আমরা এখানে ডিসঅনার ব্যবহার করতে পারবো। আর এইখানে দেখো তুমি এটা বুঝতে পেরেছো, আমরা এগুলো কিন্তু ব্যবহার করি কিন্তু আমাদের মনে থাকে না। এই যে দেখো এই অলওয়েজ থেকে নেভার, আমরা কিছু অপোজিট ওয়ার্ড দেখালাম। আর নো, নট, ইয়েস এগুলো কিন্তু অ্যাডভার্ব, এগুলো মনে রাখতে হবে। তাহলে এইটা দিয়ে তুমি একটা সেন্টেন্স তৈরি করো। এখন সেন্টেন্স তৈরি করো, যেমন আই লাইক অনেস্টি, তাহলে তুমি এইটার অপোজিট নেগেটিভ করবে কীভাবে? আই ডু নট লাইক ডিসঅনেস্টি। ঠিক আছে, এই দি ম্যান ইজ হ্যাপি, তো কী লিখবে? দি ম্যান ইজ নট আনহ্যাপি। হ্যাঁ, এভরিবডি অনার্স এ ট্রুথফুল পারসন, এভরিবডি অনার্স এ ট্রুথফুল পারসন, নোবডি ডিসঅনার্স এ ট্রুথফুল পারসন। নিশ্চয় বুঝতে পারছো। আর আই অলওয়েজ রিমেম্বার ইউ, আই নেভার ফরগেট ইউ। তো তোমরা বুঝতে পেরেছ। আজকে আমরা এই রোল 4 পর্যন্ত আলোচনা, এটা 5, সরি, এই 5 পর্যন্ত আলোচনা করলাম। আমি আশা করি তোমার ট্রান্সফরমেশনে এই 5 পর্যন্ত পেয়ে যাবে। আর একটু আমি বলে রাখি যে একটা তোমার যে কম্পারেটিভ সেন্টেন্স ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করেও নেগেটিভ করা যায়, আবার পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করেও নেগেটিভ করা যায়। আমাদের এই বিষয়গুলো আমরা খেয়াল রাখব। আর আমরা এক্সারসাইজ করব। বই তোমাদের সামনে রয়েছে। আমাদের মাননীয় মন্ত্রী, প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে তিনি আমাদের বছরের শুরুতেই আমাদের হাতে বই তুলে দিয়েছেন, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে আমাদের যে বাংলাদেশ সরকার কর্তৃক যে বইটা আমাদেরকে প্রদান করা হয়েছে, সেই বইটি আরেকটু দেখলেই তুমি কিন্তু পেরে যাবে, বাকি সমস্যা তোমার সমাধান হয়ে যাবে। আর আমার সাথে তোমরা এতক্ষণ ছিলে, এই জন্য তোমাদেরকে সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। করোনাকালীন সময় তোমরা সবাই ঘরে থাকবে এবং অন্যকেও সুপরামর্শ দিয়ে সরকারের নিয়ম নীতিগুলো পালন করবে। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আজকে তোমাদের জন্য যে এক্সারসাইজটি রয়েছে তা তোমরা দেখে নাও। এই এক্সারসাইজগুলো ভালো করে করবে এবং তোমাদের আশেপাশে যারা জানে বোঝে তাদের কাছ থেকে অবশ্যই সমাধান করে নেবে, না বুঝলে আরও বুঝে নেবে। এই পর্যন্ত রইল তোমাদের জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
ধন্যবাদ সবাইকে। দেখে নিয়েছো।